কোথায় চলে যাবে? সেই দায়িত্ব কেউ নেবে না, শিক্ষামন্ত্রী নেবে না, শিক্ষা ব্যবস্থা নেবে না। কিন্তু আমার 2 বছরের পরিশ্রম, আমি 10টা বছর ধরে পড়াশোনা করেছি, আমার মা বাবা এত পরিশ্রম করেছে, তার কোনো ফলই আমরা পাচ্ছি না। শুধুমাত্র তার এইসব, মানে কি বলবো, এখন আমাদের চাওয়া যে তিনি প্রতি বছরের মতো গতানুগতিক প্রশ্ন করুন, অথবা তিনি পদত্যাগ করুন। হয় আমাদের প্রতি বছরের মতো গতানুগতিক প্রশ্ন করবে, অথবা তিনি তার গতি ছেড়ে দেবেন। কারণ যে জিনিসটা মেনটেন করতে পারে না, তার সেই জিনিস মেনটেন করার কোনো অধিকার নাই। আর তিনি আমাদেরকে পোল্ট্রি মুরগি বলেন কোন হিসেবে? তিনি কি 24-এর কথা ভুলে গেছেন? 24-এর জুলাইয়ের কথা ভুলে গেছেন? এক রাজাকারের নাতিপুতি শুনে আমরা শুধু মন্ত্রী না, প্রধানমন্ত্রীকে হারিয়ে দিয়েছি। তাহলে তিনি কিভাবে আমাদের পোল্ট্রি মুরগি বলেন? তিনি হয়তো ভুলে যাননি যে তিনি জনগণের ভোটে তিনি আজ ওখানে গিয়েছেন। তিনি গদিতে বসার পরে ভুলে গিয়েছেন যে তিনি কার ভোটে ওখানে গিয়েছেন। আজকে আমাদের যেই দাবিটা হলো সেটা হচ্ছে, প্রথমত শিক্ষামন্ত্রী যে আছে রুহুল সাহেব, সে আর কি আমাদেরকে পোল্ট্রি বলছে। আমরা তো পোল্ট্রি না, আমরা মুরগিও না, ঠিক আছে? এখন সে এটা বলার কারণে আমাদের অনেক দুঃখ হচ্ছে, এই জন্য আমরা আসছি। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের যেই কোশ্চেন হচ্ছে, যেই মানে যেভাবে পরীক্ষাগুলো নিচ্ছে, এটা কোনো যৌক্তিক ভাবে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না। কারণ আমরা মানে যে এই পর্যন্ত যে পরীক্ষাগুলো দিয়ে আসছি, যেরকম শিক্ষা কার্যক্রমে মানে যেভাবে আসছি আমরা, সেইভাবে মনে করেন যে ওনারা যে প্রশ্ন করছে সবই হচ্ছে ভিন্ন, একদম হার্ড করতেছে, প্লাস ইউনিক। আমরা এই পরীক্ষার আগে যেভাবে একটু প্রিপারেশন নিই, সেই প্রিপারেশনটা নিছি, কিন্তু আমাদের সাথে কোনো কিছু কমন করতেছে না। কি করলো, সে সবাইকে বললো যে আমরা সবাই ফার্মের মুরগি, কিছু পানি পড়লে বা কি করলেই আমাদের নাকি জ্বর চলে আসে, এরকম একটা ব্যাখ্যা সে দিচ্ছে। যার জন্য আমাদের দেশব্যাপী সব জায়গায় আন্দোলন শুরু হচ্ছে, সব জায়গায় আন্দোলন হচ্ছে। আমরা আন্দোলনের পূর্ণ সমর্থন দিচ্ছি। আমাদের এখন দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই না হওয়া পর্যন্ত আমাদের যেরকম সব জায়গায় আন্দোলন চলতেছে, আমাদের এই আন্দোলন চলবে, আন্দোলন বহাল থাকবে। ভাই, বাংলাদেশে দুর্যোগময় পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর কাছে আমাদের একটা যৌক্তিক দাবি ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য পরীক্ষা 2026 এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। কিন্তু শিক্ষামন্ত্রী সেটা না করে উল্টো আমাদেরকে ফার্মের মুরগি বলেছে। সেই কারণে আমাদের বিক্ষোভ মিছিল, এমন যেন অথর্ব শিক্ষামন্ত্রী যেন আমাদের দেশে না হয়, সেই শিক্ষামন্ত্রীর জন্য পদত্যাগ হয়, এটাই হচ্ছে আমাদের দাবি। আমার বাচ্চা এইচএসসি পরীক্ষাতে গতানুগত প্রতি বছরে যেরকম প্রশ্ন হয়, সেই সিলেবাসে প্রশ্ন পরীক্ষা দিচ্ছে, কিন্তু আসলে সেই সিলেবাসে কোনো প্রশ্নই আসে না। আমাদের দাবি যে শিক্ষামন্ত্রী যেন ওদের পরীক্ষায় রেজাল্ট ভালো করতে পারে, সেই হিসাবে যাতে প্রশ্ন করে। আর সে যদি এই দাবি না মানতে পারে, তাহলে সে পদত্যাগ করবে। আমরা তার পদত্যাগ চাই। বাচ্চারা এভাবে কেন কঠিন নিয়ে পরীক্ষাগুলো নিচ্ছে, সেগুলো যাতে সহজভাবে ওরা পরীক্ষা দিতে পারে, সেই সমর্থনে আমরা সবাই আমরা চাই যে ওরা সঠিকভাবে আমাদের বাচ্চার মেধাগুলো যাচাই করে ওদের পরীক্ষাগুলো নেবে।